আজ যে সত্যটা বলবো সেটা অনেকের গায়ে লাগবে। তাই যারা ভুয়া অ্যাওয়ার্ড শো আর পর্দার পেছনের খেলা জানতে চাও, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ আগামী ভিডিওগুলো আরও বড় সত্য ফাঁস করবে। চিরসখা, যে সিরিয়ালকে সাধারণ মানুষ সমাজকে কলুষিত করা, অশ্লীল প্লট আর নেতিবাচক কন্টেন্ট প্রচারের অভিযোগ দিচ্ছে, ঠিক সেই সিরিয়ালই এবার সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল পুরস্কার পেল। ভাবুন তো, যে কন্টেন্টকে মানুষ নিজে থেকেই প্রত্যাখ্যান করছে, সেটাকেই কি করে জনপ্রিয়তার মুকুট পরানো হয়? এটা কি সত্যি দর্শকের পছন্দ, নাকি পর্দার পেছনে কোনো বড় খেলা চলছে? একদিকে মানুষ প্রতিবাদ করছে, জঘন্য জিনিস দেখানো বন্ধ হোক। অন্যদিকে সরকার নিজেই সেই লেখিকাদের লাইফটাইম অ্যাচিভমেন্ট দিয়ে সম্মানিত করছে। এতেই বোঝা যায় জনগণের কথার মূল্য ঠিক কতটা দেওয়া হচ্ছে। এবার আসল চমকটা বলি। পুরস্কার প্রাপকদের তালিকাটা খুলে দেখলেই সত্যি পরিষ্কার হয়ে যাবে। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রতিটি সিরিয়াল, হিট হোক বা ফ্লপ, 2 হাত ভরে পুরস্কৃত। শেষ হয়ে যাওয়া রোশনাই পুরস্কার। দর্শকের মনে জায়গা করতে না পারা ভোলে বাবা পার করেগা, তাতেও পুরস্কারের বৃষ্টি। সবচেয়ে ধাক্কা ভোলে বাবার পুরস্কারের সংখ্যা। মনে হবে যেন আলাদা করে ওদের জন্য একটা বিশেষ পুরস্কার বিভাগ খুলে রাখা হয়েছে। আরেকটা দারুণ মজার, নাকি সন্দেহজনক ব্যাপার, পুরো তালিকায় একটা নির্দিষ্ট চ্যানেলকে প্রায় ঢেলে সব পুরস্কার দেওয়া হয়েছে। একটা সিরিয়ালকে পুরস্কার দিয়ে ভরিয়ে তোলা হয়েছে, আর অন্যদিকে যাদের কাজ সত্যি ভালো, যাদের অভিনয় কেমিস্ট্রি দেখলে দর্শক মুগ্ধ, তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে একটা লকডঙ্গা। এমনকি এমন একটি সিরিয়াল যার এখনো 50টা এপিসোডও পূর্ণ হয়নি, সেই সিরিয়ালের নায়ক নায়িকাও একের পর এক পুরস্কার পেয়ে গেল। তাহলে প্রশ্ন উঠতেই পারে, দর্শকের পছন্দ, টিআরপি সব কি মিথ্যে, নাকি এগুলো আগে থেকে ঠিক করে রাখা হয়? সব কথা বললাম, এতেই হয়তো অনেকের চক্ষুশূল হয়ে যাব, কিন্তু সত্যিটা চাপা দিলে তো সমস্যার সমাধান হবে না। তোমাদের কি মনে হয়, এই পুরস্কার আসল ট্যালেন্টের জন্য, নাকি পর্দার পেছনের খেলার ফল? কমেন্টে জানাতে ভুলো না। আর সত্যি কথাগুলো জানতে চাইলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রেখো।